হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল কুকিং। আজ আমি খুবই ইজি, চটজলদি অথচ খেতে সুস্বাদু আলুর একটি রেসিপি করে দেখাবো। এজন্য প্রথমে পানিতে লবণ দিয়ে আলু হাফ বয়েল করে নেব। চলুন আলু বয়েল হতে হতে অন্যদিকে কিছু উপকরণ কেটে নেই। একটি টমেটো টুকরো করে কেটে নেব। টমেটোর ভেতরের বীজগুলো কেটে ফেলে দিতে হবে। টমেটো দিলে তরকারিটা খেতে বেশ টেস্ট হয়। এটা অপশনাল, টমেটো না দিলেও কোনো সমস্যা নেই, তেমনই টেস্ট হবে এই তরকারিটা খেতে। এগুলো আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি। এখন কিছু ধনেপাতা কুচি করে কেটে নেব আর 3-4টে কাঁচামরিচ মাঝখানে চিড়ে নেব। ব্যাস, এই উপকরণগুলো হলেই হবে। অন্যদিকে আলুগুলো হাফ বয়েল হয়ে আসলে পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে। এগুলো ছোট ছোট টুকরোর আকারে কেটে নেব। কড়াই গরম করে তাতে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল গরম করে নিতে হবে। এই রান্নাতে সর্ষের তেল দিয়ে করলে অনেক বেশি টেস্ট হয়। এতে হাফ চা চামচ কালো জিরে আর 3-4টে কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিব। কিছুক্ষণ ভাজার পর হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। এখন টুকরো করা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই রেসিপিতে হলুদ দিব না, দেখতে কিছুটা সাদাটেই হবে, তাই এর নাম আলুর সাদা তরকারি। এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এরপর স্বাদমতো লবণ দিয়ে দিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর কেটে নেওয়া টমেটোগুলো এতে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। স্বাদমতো চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হতে দিব। সিদ্ধ হয়ে এলে খুন্তি দিয়ে কিছু পরিমাণ আলু ভেঙে দিব, এতে তরকারিটা বেশ মাখো মাখো হবে। শেষে ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করব। লুচি, রুটি বা পরোটার সাথে সাদা আলুর এই তরকারিটা জাস্ট অসাধারণ লাগে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।